2% বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং 2026-এর 1 জানুয়ারি থেকেই সেই ডিএ কার্যকরী হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো মূল বেতনের 60%। বর্ধিত ডিএ কার্যকর হবে, যেটা বলছিলাম আপনাদের, 2026-এর 1 জানুয়ারি থেকে। উপকৃত হবেন 50,50,000 কেন্দ্রীয় সরকারি কর্মী, উপকৃত হবেন 68,30,000 পেনশনভোগী। বর্ধিত ডিএর জন্য প্রতি বছর কেন্দ্রের বাড়তি খরচ হবে 6,791 কোটি টাকা। डीए और डीआर बढ़ाया गया, जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 जैन 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ा है, 58 से 60 हुआ है, 60% ऑफ बेसिक पे हो जाएगा। टोटल करीब 50 लाख एम्प्लॉयज हैं और 68 लाख पेंशनर्स हैं भारत सरकार के। इन सब के लिए बहुत बड़ा ये बेनिफिशियल अवार्ड रहेगा। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি মোদী সরকারের বড় উপহার। কর্মী আর তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের আর্থিক সুরক্ষায় সেই কথা রেখেছে মোদী সরকার। পোস্টে লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা দেখলেন অমিত শাহ পোস্ট করেছেন যে কর্মীদের, সরকারি কর্মচারীদের সুরক্ষার কথা ভেবেই মোদী সরকার ডিএ বাড়িয়েছে। ফের 2% ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং সেই বর্ধিত ডিএ কার্যকর হবে এ বছরের 1 জানুয়ারি থেকে। প্রতিটি রাজ্য দিলেও আমাদের পশ্চিমবঙ্গে আমরা এতটাই সব সময়ের জন্য বঞ্চিত হয়ে থাকছি। এই বঞ্চনার পাহাড় জমতে জমতে আজকে প্রায় ফারাকটা হয়ে গেল 60%-এর কাছাকাছি, 42%-এর কাছাকাছি ফারাক হয়ে গেল। তো এই বঞ্চনার পাহাড় তো আজকের নয়, এটা জমতে জমতে 42 পর্যন্ত এসছে। দীর্ঘদিন ধরে আমাদেরকে বঞ্চনা করে রাখা হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধেই আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই। এই লড়াইয়ে আমরা একেবারে যে সাকসেস হইনি তা বলবো না, কেননা 18% এটাও তো কোনো দিতে চাইছিলেন না, এটাই আদায় করা হয়েছে। তো যে এরকম একটা কর্মচারীর বিরোধী যে সরকার, তার কাছ থেকে একদিনের লড়াইয়ে যে সব কিছু পেয়ে যাব তা নয়। এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রকৃত যে প্রাপ্য, সেই প্রাপ্যটা আমরা আদায় করতে পারছি, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। দেখুন, কেন্দ্র এআইসিপিআই অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএটা বাড়িয়ে যাচ্ছে সঠিক সময়ে, কিন্তু দুর্ভাগ্য আমরা এমনই একটি রাজ্যে বাস করি যে রাজ্যে যে কোনো দাবি দাওয়া মেটানোর জন্য রাস্তায় নামতে হয়, রাস্তার আন্দোলন করতে হয়, দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকতে হয়, প্লাস কোর্টের দরজা ঠকঠক করতে হয়। এবং আরও দুর্ভাগ্যপূর্ণ এটাই যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও এই সরকার সেই বকেয়া ডিএটা এখনো পর্যন্ত মিটিয়ে দিল না। উল্টে বারে বারে বলেছিল যেটা কর্মচারীদের অধিকার নয়, যখন খুশি দেব, ঘেউ ঘেউ করবেন না, ইচ্ছে হলে দেব নইলে দেব না। কিন্তু সেটা প্রমাণ হয়েছে যে আজকের দিনে এটা কর্মচারীদের অধিকার। আর সুপ্রিম কোর্টের রায় না মানার জন্য সুপ্রিম কোর্টও সুমোটো কোনো রকমভাবে মামলা করেনি এই সরকারের বিরুদ্ধে। এই সরকার ইতিমধ্যে, সরকারের কেয়ারটেকার সরকার চলছে, ইতিমধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে সরকারের। আমরা এই সরকারের কাছে আর কোনো কিছুই আশা করছি না। এই সরকার বিদায় নেওয়ার পর 2026-এ পশ্চিমবঙ্গ সরকারে যে নতুন সরকার আসবে, আমরা তার কাছ থেকে দাবি দেওয়াটা বুঝে নেব, বকেয়াটা। যদি ভুলক্রমে এই সরকার আবার ফিরে আসে, তাহলে এই সরকারকেও ঘাড়ে ধরে আমাদের বকেয়াটা আদায় করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।